ছোট বোনের জন্মদিনে বার্থডে সারপ্রাইজ দিয়ে ওকে চমকে দিলাম। নানু বাসায় গিয়েই তো দেখি অনেক বড় সারপ্রাইজ রেডি করা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি নানু বাসায়, কারণ নানু বাড়িতে আন্নিকার জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ রেডি করা হয়েছে। আজকে আমার ছোট বোন আন্নিকার জন্মদিন, তাই ওর বার্থডের জন্য আজকে সারপ্রাইজ রেডি করা হচ্ছে। আমার নানু বাড়িতে অনেকজন মিলে একসাথে থাকে, তাই ওখানে সব কাজিনরা আছে। আমাদের বাসায় যেহেতু তেমন কোনো মানুষজন নাই, তাই এখানে কোনো রকম সেলিব্রেশন করলে তেমন মজা হয় না। এই জন্য সবাই মিলে আজকে নানু বাসায় যাব, ওখানেই আন্নিকার বার্থডে সেলিব্রেট করব। আমার ছোট বোন আমাদের বাড়িতেই আছে, আর আমরা যাচ্ছি নানু বাসায়। ও জানে না যে ওর জন্য বার্থডে সারপ্রাইজ রেডি করছি আমরা। ওকে কেউ কিছু বলিনি, কারণ এটা একটা সারপ্রাইজ দিব ওকে, এই জন্য। সবাই চলে গেছে মামা বাসায়। গিয়েই দেখি আমার ছোট বোনরা সাজুগুজু শুরু করে দিছে। আমার তো দেখে মনে হচ্ছে আজকে এখানে ওদের বিয়ে লাগছে। এত খুশি সবাই, বাবারে বাবা ভাবা যায়। এই যে সাজুগুজু শুরু করছে, থামার কোনো নাম নেই। বিয়ে বাড়ি থেকে বেশি সাজ দিয়ে দিল সবাই। যাই হোক, আমার দেখে ভালোই লাগতেছে। আর ওরা তো ছোট মানুষ, ওরা সাজবে না তো কে সাজবে? ওদের খুশি সব থেকে বেশি। এই পিচ্চি বুড়ি তো ছাড়বেই না ওকে সাজায় না দেওয়া পর্যন্ত। কি আর করার, বসে পড়লাম ওকে সাজাইতে। ও হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট সদস্য। এদিকে এদের খুশির তো শেষ নাই। ওদের নাচ গান শেষই হচ্ছে না। আমিও বসে বসে দেখতেছি ওরা কোন গানে নাচতেছে। তোমরা কি গেস করতে পারতেছো? অবশ্যই জানাবা কিন্তু কমেন্টে। অবশ্য আমার এগুলো খুব ভালোই লাগে, কোনো অনুষ্ঠান হইলে এরকম এত মজা হয় আমাদের বাসায়। আমার মামা বাসায় মনে হয় সব থেকে বেশি মজা হয়, যে কোনো প্রোগ্রাম হইলেই। ছোট থেকে ছোট প্রোগ্রাম হলেও অনেক বেশি মজা হয়, কারণ মানুষজন যেহেতু অনেক বেশি, একসাথে অনেকজন থাকলে অনেক মজাই লাগে। আজকে যদিও তেমন কেউ আসেনি, নয়তো অন্যান্য যে কোনো প্রোগ্রাম হইলে আপুরা আসে, আম্মু, খালামণি, মামা সবাই আসে, যার কারণে খুবই ভালো লাগে। ছোট ছোট বাচ্চাগুলোও এখন যা পাকনা হইছে, আমরা বড়রাই মনে হয় এদের সাথে পারবো না। এরা এত বেশি পাকনা আর এত চালাক। আমরা তো চলে আসছি সবাই ঠিকই, কিন্তু এখনো রুম ডেকোরেশনের কিছুই হয়নি। আমি বাবা এসব পারি না, রুম টুম সাজাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার এত ধৈর্য হয় না, কোনো কাজই এত ধৈর্য নিয়ে করতে পারি না। আমার ছোট ভাইরা অনেক সুন্দর করে, অনেক কষ্ট করে এই রুমটা সাজাইছে। অনেক বেশি সুন্দর হয়েছে, আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে। ওরা সবাই হচ্ছে আমার মামাতো খালাতো ভাই বোন, আর সবাই আমার থেকে ছোট। আমি এখানে ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। আমার থেকে যারা বড় তারা আজকে কেউই আসে নাই। ওদের সাথে এখানে থাকতে থাকতে আমি নিজেও ছোট হয়ে গেছি। কথা বলতে বলতে সবাই কেক কাটা শুরু করে দিছে। আন্নিকা তো খুব খুশি, নাচতে নাচতে কেক কাটতে শুরু করছে। শুধু আন্নিকা না, সবাই খুশি, যেহেতু এখানে সবাই ছোট পিচ্চি মানুষ। এই জন্য সবাই অনেক খুশি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানাবা যে কেমন হয়েছে। এখানে আন্নিকার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে। এদিকে ইয়া বড় একটা গিফট দেওয়া হয়েছে আন্নিকাকে। ও তো খুলতে খুলতে একদম পাগল হয়ে যাচ্ছে। বলতেছে এর মধ্যে কি আসলেও কিছু আছে নাকি নাই? তোমরা কি আমাকে বোকা বানাচ্ছ? আসলেই ওকে বোকা বানানো হচ্ছে।